জাহান্নামের শাস্তিটা কেমন জানেননি? আমার নবী আপনার নবী বলে ওই জাহান্নামের সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে এক জোড়া আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই জায়গার আগুন আপনি কেমনে সহ্য করবেন? ওই জায়গার আগুন কেমনে সহ্য করবেন? সর্বনিম্ন জাহান্নামের আগুনটা কয়েকটা আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, আর ওই স্যান্ডেলটা এত গরম তার মাথার মগজগুলো ঠাস করে খুলে যাবে রে, এমন ভাবে খুলে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা যাবে না, আল্লাহর সীমারেখা যা আছে তা ধরে রাখতে হবে। শহরের ময়দানে অনেকগুলা মানুষ যাদের ভিতরের মধ্যে নারী বড়ি আছে, এই নারী বড়িগুলা চোখ চুরকির মতন ঘুরতে থাকবে, চাকা যেমন করে ঘুরে তার নারী বড়িগুলা এমন ভাবে ঘুরতে থাকবে। আমার নবী বলে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে, এই সমস্ত উম্মতগুলোকে যাদের নারী বড়িগুলা চরকির মতন ঘুরাইতেছে এটা সাধারণ কোনো কথা নয়। এবার আল্লাহর হাবিব ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নারী বুড়িগুলা এমন ভাবে ঘুরতেছে তার কারণ কি? এবার ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে কোরআন পাঠাইছিল, এই কোরআনের মধ্যে ভালো কথা ছিল, এই কোরআনের ভিতরে মন্দ কথা ছিল, এই কোরআনের মধ্যে কল্যাণকর কথা ছিল, এই কোরআনের মধ্যে অকল্যাণকর কথা ছিল। আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছিল নেক কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি ওই নেক কাজের আদেশ দিতাম না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম না। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা তৃষ্ণার্ত কাতর হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওই তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জাহান্নামের ভিতর থেকে পুষ নিয়ে আয়, পুষ, এই পুষগুলো উঠানো হবে জাহান্নামীদের জন্য। এই পুষগুলো উঠাইয়া ওই মুখের মধ্যে যখন ঢেলে দিবে ওই এমন কিছু ফল আছে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই ফলগুলো তার গলার মধ্যে লেগে যাবে, এমন ভাবে লেগে যাবে গলার মধ্যে লাগার পরে আগুন হয়ে যাবে। সেই দিন কান্নার ভাগ পৃথিবীর কোনো বান্ধব নিবে না। আজকে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছো সাধু বেশে পাগল বেশে চলো, কিন্তু ভিতরের মধ্যে মুনাফিকি রেখে চলো। কিন্তু হাসরের ময়দানে এদেরকে পুজের পানি পান করানো হবে, একেবারে অল বডির নারী বুড়িগুলো আগুন ধরে যাবে, গলার ভিতরে এই ফলটা লেগে যাবে, এমন ভাবে আটকাইয়া যাবে। তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে চাইলাম পানি দেওয়ার জন্য, তুমি এমন পানি দিয়েছো একবারে গলা পর্যন্ত ধরে গেছে গো আল্লাহ, পালাইবার রাস্তা নাই, যাইবা গো। দুনিয়ার ভিতরে বিরোধিতা করা সহজ, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ নিজের চেহারার চামড়া টাইন্না টাইন্না ছিঁড়া ফেলাইব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলবেন এ বান্দারা তোমরা এমন করে কেন চোখের চামড়াগুলা নিজের চামড়া নিজে খুলতেছো? এরা ডাক দিয়া বলবে তোমাদের অপরাধ কি জানোনি? এবার নবী বলবে তোমরা কি করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু হে এই সমস্ত বান্দাগুলো কে জানেননি যিনি এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের কাছে করত। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমি আপনাদের সামনে কয়েকটা বিষয়ের টাচ দিয়েছি। সামনে নিন্দা করা যাবে না, পিছনেও নিন্দা করা যাবে না। সামনে এবং পিছনে যারা নিন্দা করবে ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল নামক গজবের জায়গা আছে। ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, যারা বেশি বেশি টাকা গণনা করে, সকালে গনে বিকালে গনে, সে ধারণা করে এই টাকাগুলো তারে বাঁচায় রাখবে, সে ধারণা করে এই টাকাগুলো তার বেঁচে থাকার অবলম্বন। না না না, সে জানে না এই চিন্তা চেতনা তাকে জাহান্নামের দিকে ডাকতেছে। ও বন্ধুরে জাহান্নাম হলো 7টা, এর মধ্যে একটা হলো হুতামা। এই হুতামাটা হলো অত্যন্ত প্রজ্বলিত একটা ভয়ঙ্কর জায়গার নাম। এই জন্য ওই জায়গা থেকে যদি বাঁচতে চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী এবং ওই কিতাবের উপরে যিনি নাযালা অবতরণ করেছেন, ওই কিতাবটার উপরে বিশ্বাস রাখো যেই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন আলা রাসূলিহি, তার বন্ধু নবীর উপরে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াল কিতাবিল্লাযী, আর ওই কিতাবের উপরে ঈমান আনো আল্লাযী, যিনি ওই কিতাবটা আনজালা নাজিল করেছেন, মিন ক্বাবল, ওই পূর্ববর্তী নবী রাসূলদের উপরে যেই কিতাবটা নাজিল করেছেন ওই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। আর আমার নবীর উপরে যেই কিতাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওই কিতাবটার উপর তোমরা বিশ্বাস করো। আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবটার নাম কি? আর জোরে বলুন না কি? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াকফুর, আর যেই ব্যক্তি অস্বীকার করছে এবং করবে বিল্লাহি, আল্লাহর ব্যাপারে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি এবং কিতাব সমূহকে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অত্যন্ত বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়ে যাবে, অত্যন্ত ভয়ঙ্কর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, সে দলাল হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জায়গার ভিতরে পরিষ্কার একটা কথা আমি বলে দিয়ে যাই, নবীর উপরে আগে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জবান খুলে কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো। খবরদার, ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহকে অস্বীকার করা যাবে না। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে অস্বীকার করা যাবে না। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে, আসমানি কিতাব সমূহের উপরে তুমি অবিশ্বাস করতে পারবে না। যদি আল্লাহকে অবিশ্বাস করো এবং নবীকে যদি অবিশ্বাস করেন তাইলে আপনি ভয়ঙ্কর গুমরা হয়ে যাবেন। ওই গুমরাহির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাদের জন্য হুতামা নামক জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি জানেননি ওই হুতামাটা কি? কয় নারুল্লাহিল মুকাদা, এই হুতামাটা হলো এমন একটা প্রজ্বলিত আগুন, এমন ঘোর অন্ধকার একটা আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে যদি সারা পৃথিবীর সমান একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে ৭০,০০০ বছর লাগবে, এত নিচে চলে যাবে, এমন নিচে বান্দাকে ফেলে দিবে। ও যুবকের দর, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন যে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। কেন? কয় এটা হলো তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। এইগুলো হলো আমার আল্লাহর সীমারেখা। প্রত্যেকটা দেশের একটা সীমারেখা আছে না নাই? এই সীমারেখা অতিক্রম করতে গেলে অনেক ধরনের নিয়ম কানুন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরে মানতে হবে, আমি আল্লাহকে মানতে হবে, তাকদীর মানতে হবে, আখিরাত মানতে হবে, ফেরেশতা মানতে হবে। এইগুলো হলো আমি আল্লাহর সীমারেখা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার নবীর অনুসরণ করবে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহকে মানবে, যারা নবীকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু, ওই সমস্ত প্রেমিকগুলোকে আমার আল্লাহ ঢুকায়া দিবে। কোথায় ঢুকাবে? এমন একটা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে যেই জান্নাতের নিচ দিয়া
নহরগুলো প্রবাহিত হবে, আর এটাই হবে ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে ইমানদারদের জন্য মহা সফলতা। এই জন্য যুবক আমার, এই দুনিয়াটা তুচ্ছ, নবী ছাড়া কোনো উপায় নাই। যার ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়, যার তরিকা গ্রহণ করলেই আখিরাতে শান্তি পাওয়া যায়। এই জন্য আমার রানীখানের বন্ধুরা, ও কাইরিয়া দরবারের বাবাজিরা, শুধুমাত্র ঘটনা শুনলেই চলবে না। নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা আপনারা জানেন না। রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা জানেন না। হজ করেছেন, কবুল হয়েছে কিনা জানেন না। যাকাত দিয়েছেন, কবুল হয়েছে কিনা জানেন না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, না জানার পর আপনারা নামাজ পড়তেছেন, কি বুঝতেছেন? একমাত্র আল্লাহর কাছে ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড আমার আল্লাহর কাছে। কিন্তু আপনারা রানীখারের মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই বলবেন, ও তাহিরি হুজুর, যদিও আমরা বুঝি না নামাজ কবুল হয়েছে কিনা, যদিও আমরা বুঝি না নামাজ রোজা কবুল হয়েছে কিনা, কিন্তু আল্লাহ জানে। কিন্তু একটা জিনিস দুনিয়ার তাইকাই আমরা কইতাম পারি, কই কি? তাহিরি হুজুর, দুনিয়ায় তাইকা বলতে পারি নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু আমার নবীকে যে ভালোবাসি, এই ভালোবাসাবাসীর ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। ঘরে 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 জালো, ঘরে ঘরে জালো, আমরা আছি সেখানে। ঘরে ঘরে জালো, আমরা আছি সেখানে। আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। নিপাত যা। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বারে। মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় তান তোমার এ যাই কত আশিকান এই অধম পড়ে আছি যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন কয়ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং নবীরে ভালোবাসবে ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে আরেকটা পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহ আর আমার আল্লাহর নাফরমানি যারা করবে আমার নবীর নাফরমানি যারা করবে এবং যারা ওয়াতাআদ্দা হুদুদাহু যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে আল্লাহর সীমারেখা হলো নবীকে ভালোবাসতে হবে আল্লাহর সীমারেখা হলো আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর সীমারেখা হলো ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর সীমারেখা হলো আখিরাতকে মানতে হবে আল্লাহর সীমারেখা ওয়া মাইয়াসিল্লাহ যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে ওয়া রাসূলহু এবং তার নবীর সঙ্গে নাফরমানি করবে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু এবং যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করে চলে যাবে শরীয়তের যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে রাইখা জানা না রাইখা যদি অন্য জায়গায় রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন আল্লাহ বলতেছেন আমার সীমারেখা যারা অমান্য করবে আমি আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন রেডি রাখছি ইউদখিলুহু নারান ওই জাহান্নামের আগুনের মধ্যে এদেরকে প্রবেশ করা হবে খালিদান ফিহা ওই আগুনের ভিতরে তারা চিরদিন পর্যন্ত থাকবে আর ওয়ালাহু আযাবুম মুহিন আর তারা যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এই জাহান্নামের আগুনের জ্বলাটা বড় অত্যন্ত অপমানজনক হয়ে যাবে এই জন্য আমার দরকারের বাবা ও রানিকারের বাবারা জবানটা খুলে কোন আমরা আমাদের নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না এই তো আলহামদুলিল্লাহ ভূমিকায় ওয়াজটা আস্তে আস্তে বুঝাই ফেললাম এই জন্য যুবক ভাইরা তিলকা হুদুদুল্লাহ আল্লাহর সীমারেখা যা আছে তা আমাদেরকে পালন করা লাগবে এই বর্ডারটা অতিক্রম করে সামনে যাওয়া যাবে না এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করলে কি লাভ হবে দেখেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার
যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি নবীকে ভালোবাসেন, এই পৃথিবীর ওসিডিসি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কে আপনার সাথে থাকলো আর না থাকলো আসে যায় না। আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসবে, আমার বন্ধু নবীরে ভালোবাসবে, উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে থাকবে। শুধুমাত্র তাই নয়, এদের সঙ্গে আরো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাদের উপর আরো অনুগ্রহ করবেন, এরা বলেন নবীগণ, আন্নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা নবীগণ, এরা সিদ্দিকগণ, এরা শুহাদা, এরা সালেহ। ওয়া হাসুনা আলাইকা ফাউলা ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরাই হবে হাসরের ময়দানে উত্তম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রেখে দিলাম কথাখান। এই হলো আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। ও যুবকের দল আজকে এখানে এসেছেন, আমি তাহিরি 19 বছর ধরে এলাকায় আসা যাওয়া করি, কিন্তু আমি তাহিরি নতুন কেউ না। তবে একটা কথা বইলা দিয়া যায়, নবীর বিরুদ্ধে যারা যে সম্পর্ক রাখবে, এদের সঙ্গে আমি তাহিরির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা যাবে এদের সঙ্গে সম্পর্ক, আর যারা নবীর বিরুদ্ধে যাবে এদের জন্য আযাব মুহিন, অপমানজনক শাস্তি রয়েছে। এটা জাহান্নামের ভিতরে শাস্তিটা হবে। এখন বলেন তাহিরি হুজুর, জাহান্নামের শাস্তিটা কেমন জানেননি? আমার নবী আপনার নবী বলে ওই জাহান্নামের সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে একজোড়া আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই জায়গার আগুন আপনি কেমনে সহ্য করবেন? ওই জায়গার আগুন কেমনে সহ্য করবেন? সর্বনিম্ন জাহান্নামের আগুনটা কয়েকটা আগুনের স্যান্ডেল পরায় দেওয়া হবে, আর ওই স্যান্ডেলটা এত গরম তার মাথার মগজগুলো ঠাস করে খুলে যাবে রে, এমন ভাবে খুলে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা যাবে না। আল্লাহর সীমারেখা যা আছে তা ধরে রাখতে হবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলা মানুষ যাদের ভিতরের মধ্যে নারী বড়ি আছে, এই নারী বড়িগুলা চোখ চরকির মতন ঘুরতে থাকবে। চাকা যেমন করে ঘুরে তার নারী বড়িগুলা এমন ভাবে ঘুরতে থাকবে। আমার নবী বলে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে, এই সমস্ত উম্মতগুলোকে যাদের নারী বড়িগুলা চরকির মতন ঘুরাইতেছে, এটা সাধারণ কোনো কথা নয়। এবার আল্লাহর হাবিব ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নারী বুড়িগুলা এমন ভাবে ঘুরতেছে তার কারণ কি? এবার ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে কোরআন পাঠাইছিল, এই কোরআনের মধ্যে ভালো কথা ছিল, এই কোরআনের ভিতরে মন্দ কথা ছিল, এই কোরআনের মধ্যে কল্যাণকর কথা ছিল, এই কোরআনের মধ্যে অকল্যাণকর কথা ছিল। আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছিল নেক কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি ওই নেক কাজের আদেশ দিতাম না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম না। আজকে যারা এই দুনিয়ার ভিতরে এই মাহফিলের এই সুন্নি মহাসম্মেলনের বিরোধিতা করে, বাধা প্রদান করে, আর গান বাদ্য হলে তারা অনুমতি দিয়া দেয়, কথা কোন ঠিক না বেঠিক? এদের ব্যাপারে কোনো বাধা বিপত্তি নাই। ওরা দেখবেন মন্দ কাজের দ্বার ধারে না, এবার দেখবেন ভালো কাজের বাধা দেয়। আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের মজুরিগুলো হাসরের ময়দানে সরকির মতন করব, আর সুন্নিরা তামসা দেখব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা তৃষ্ণার্ত কাতর হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, ওই তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জাহান্নামের ভিতর থেকে পুষ নিয়ে আয়, পুষ। এই পুষগুলো উঠানো হবে জাহান্নামীদের জন্য। এই পুষগুলো উঠাইয়া ওই মুখের মধ্যে যখন ঢেলে দিবে, ওই এমন কিছু ফল আছে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই ফলগুলো তার গলার মধ্যে লেগে যাবে, এমন ভাবে লেগে যাবে গলার মধ্যে লাগার পরে আগুন হয়ে যাবে। সেই দিন কান্নার ভাগ পৃথিবীর কোনো বান্ধব নিবে না।
আজকে দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছো, সাধু বেশে পাগল বেশে চলো, কিন্তু ভিতরের মধ্যে মুনাফিকি রেখে চলো। কিন্তু হাসরের ময়দানে এদেরকে পুজের পানি পান করানো হবে, একেবারে অল বডির নারী বুড়িগুলো আগুন ধরে যাবে, গলার ভিতরে এই ফলটা লেগে যাবে, এমন ভাবে আটকাইয়া যাবে। তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে চাইলাম পানি দেওয়ার জন্য, তুমি এমন পানি দিয়েছো একবারে গলা পর্যন্ত ধরে গেছে গো আল্লাহ। ওই যে আল্লাহ যে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পালাইবার রাস্তা নাই, যাইবা কো? দুনিয়ার ভিতরে বিরোধিতা করা সহজ, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ নিজের চেহারার চামড়া টাইন্না টাইন্না ছিঁড়া ফেলাইব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলবেন, এ বান্দারা, তোমরা এমন করে কেন চোখের চামড়াগুলা নিজের চামড়া নিজে খুলতেছো? এরা ডাক দিয়া বলবে, তোমাদের অপরাধ কি জানো নি? এবার নবী বলবে, তোমরা কি করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু হে, এই সমস্ত বান্দাগুলো কে জানেননি? যিনি এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের কাছে করত, এমন নুকরানিকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই জন্য যুবক আমার, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এই সমাজের মধ্যে যত দ্বন্দ্ব হয় একমাত্র মুনাফিকদের কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। দেখবেন আমার দেশের মধ্যে কিছু কিছু ভাইয়ের আছে, এদের কথা শুনলে দেখবেন একবার আল্লাহর ওলির মতন, সারা জীবন আমরা বলছে মাজার পূজারি, এখন দেখলাম তারা মন্দির পূজারি। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই জন্য বাবা একটু সাবধানে কথা বলবেন। হ্যাঁ বন্ধু, ওলি আল্লাহর মাজার আমরা জিয়ারত করতে যাই, আর আপনারা পাহারাদারের নাম যায় মন্দিরে পাহারা দেন। এই বাংলাদেশের মধ্যে মন্দিরে আঘাত করবে এমন মানুষ নাই, যারা আঘাত করে তারা সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াই। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আসেনি? হায় হায়, মুখের কথা শুনলে মনে হয় ওনার মতন আল্লাহর ওলি কেউ নাই। একবারে মরবার আগে ওলি গেছে, মরবার আগে ওলি আল্লাহ সার্টিফিকেট লই লিছে, আবার ওকে সুন্দর করে মজা লোকে বয়ে বয়ে কথা হইতেছে। হায় হায় হায়, এই দান্দাবাজি খাবে না, খাবে না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন। এটাই হলো, আমরা এই দুনিয়ার রাজনীতি করি না, আমরা আখিরাতের প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতার আমি সেলুট জানাই, যেই নেতা আমার নবীরে ভালোবাসবে না তার আমি নিন্দা জানাই। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, রানীখারের মানুষ সব নবী বান্ধব মানুষ, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কি বরদাস্ত করা যাবে? তারে কি সালাম দেওয়া যাবে? তার কাছে কি মাইয়া বিয়া দেওয়া যাবে? সে মরলে কি জানাজায় যাওয়া যাবে? অসুখ করলে কি দেখতে যাওয়া যাবে? রাস্তায় দেখলে কি মুসাফা করা যাবে? কবরের পাশে যাওয়া যাবে? এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? তো আল্লাহর সিদ্ধান্ত মানবেন না মোল্লার সিদ্ধান্ত মানবেন? এই জন্য বাবা, ইমান বড় ভারী সম্পদ। এই জন্য আজকে আয়াত লইছি, শুধু ইমানের আয়াত। এই জন্য বলছি তিলকা হুদুদুল্লাহ, ওই আল্লাহর সীমারেখার ভিতরে থাকতে হবে। এর বাইরে যদি যান, যদি নাফরমানি করেন, তাহলে আপনার জন্য বাবা জাহান্নামের আগুন নিশ্চিত। এই জন্য রাসূলুল্লাহর সঙ্গে যদি গাদ্দারি করেন আর আপনাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আপনি আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা, আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। আর রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, নামাজ রোজা যাকাতের জন্য যদি আপনি আটকাও পড়ে যান, রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ঈমানদার যদি বড় বড় গুনাহ কইরাও ফেলায়, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমরা নবীরে নিরঙ্কুশ ভাবে ভালোবাসি। নবী সারা সুন্নিরা কিচ্ছু বুঝে না। কথা কোন ঠিক কিনা বলেন? নবী সারা সুন্নিরা কিছু বুঝে কিচ্ছু নাই, সম্পদ নাই, টাকা নাই, কিন্তু নবী আছে। যার নবী আছে তার সব আছে।
এই জন্য কারা কারা নবীর পক্ষে একটু হাত তোলেন। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। এই হাত নামায় বলছে আশিকের রাসূল রে। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। হাত নামান। সব ভুলিব কিন্তু তোমায় বলতে মুখ চালান না। সব ভুলিব ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতে বাগান তোমায় নবী বলেছে, খাকে সেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতি বাগান তোমায় নবী বলেছে, খাকে সেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব বলিনি বলতে পারি না, বলিনি বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জোবা জোবা সবাই মদিনা, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার লাগি আমরার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। বলো রব্বুল আলামিন পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে
নে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান বলো মদিনা আমার জান আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে জানের জান ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো তোমায় দেখার লাগি আমার মন করে আনচান তোমায় দেখার তরে আমার মন করে আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান মদিনা প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি তুলিকণা আমাদের কাছে দামি গহনা ঠিক কিনা যুবক ভাইরা কি বলবো ওই মদিনা যাইতে চান কি চান না মদিনা আমার জান কথাটা বাস্তবতা আছে না নাই আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ঢুকে গেলাম না কিন্তু আল্লাহ বলতে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শারগের নিকটে আর ওয়ান্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আজকে মৌলবীরা মসজিদের মধ্যে ঢুকলে কয় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এই কথা বইলা মসজিদে ঢুকে অথচ দলিল বুঝে না মসজিদের মধ্যে যাইয়া এই ডাইন ফাও দিয়া দোয়াটা পড়বার আগে আমার নবীরে সালাম দিয়া ঢোকা লাগে কথা বলেন ঠিক কিনা আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো আল্লাহু আকবার আমার নবী মসজিদে আসে না নাই আমার নবী মাহফিলে আসে না নাই আমার নবী কবরে থাকবে কি থাকবে না এই জন্য আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলো রাহমাতুল লিল আলামিন যেটাই আল্লাহ সেটাই রাসূল এই জন্য সালাম দিতে গেলে সরাসরি মানুষ লাগে কিন্তু তুমি মসজিদ খালি এরপর নবীরে সালাম দিতে হয় কেন কারণ নবী মসজিদেও হাজির হাজির তাহিরি সাহেবরা লাল চক্ষুকে ভয় পায় না রানীখারের মানুষ লাল চক্ষুকে ভয় পায় না আখাউড়ার মানুষ লাল চক্ষুকে ভয় পায় না কেন এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা মরব লড়ব আপোষ নয় সংগ্রাম আপোষ নয় সংগ্রাম খানকাইনা রাজপথে কথা বলেন না কেন কোথায় হবে সংগ্রাম ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে আমাকে একটু আঘাত করেছিল দেখছি দরকারের মানুষ পুরো বাস স্ট্যান্ডে গরম করে ফেলাইছে এটার নাম ওই সুন্নিয়ত বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আপোষ না সংগ্রাম দালালিনার প্রেম পথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা আল্লাহু আকবার বলেন নবী ছাড়া আমরা কিছু বুঝি
আপনি যদি নবীর কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু জোরে কথা বলি কি আপনার খারাপ লাগে? আমি কিন্তু চেয়েছিলাম আজকে ঠান্ডা ভাষায় কথা বলবো। যখন দেখি দুশমনের রাসূলরা চতুর্দিকে দাঁড়ায় যায়, তখন মনে হয় যেন সেই হুসাইনি তীরন্দাজ হয়ে মাঠে নেমে যায়। এই মাহফিলে আসি যদি স্যার মিয়ার মোহাম্মতে কই যেন আছে, কেমনে কইবা? কই কই আল্লাহু আকবার কোনটা গেলে গা? আমার যুবক পোলাপান্ডি কই? সত্যি করে কতরার মাঠে ফামুনি? নবীর জন্য জীবন দিবাইনি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বাইনি? মা বাপের খেদমত করবাইনি? মাঝে মাঝে গাঞ্জা খাইবাইনি? আল্লাহু আকবার কোনটা গেলে গা? এই মুজিব ভাই, সব প্রমাণ ঠিক করতে হবে নাকি এখন? ইনশাআল্লাহ দরকার হইলে আমাদের সুন্নিয়তের ক্যান্টনমেন্ট এখানে আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? আমরা নবীর পক্ষে কথা বলি, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না। নবীর যদি আপনি ভালোবাসেন, আপনি যদি একদম মুসি হন, আপনি যদি একবারে কোদাল দিয়ে মাটি কাটেন, আপনার মাটি সহকারে পাটা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলেন না কেন? আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, গুছিয়ে গুছিয়ে নবীর দুশ্মনগিরি করেন, দেখবেন ম্যাক্সিমাম যিনি নবীর দুশ্মন গুছায় গুছায় কথা বলে। এরা গুছায় গুছায় ভাবদের কি ওয়াজ করে, পাগলামি করে, এগুলো কি ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? এগুলো ওয়াজ, এইগুলোই ওয়াজ। আর ওইগুলো হলো সাধু বেশে শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীরে যে জীবন দিয়ে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? নবীরে জীবন দিয়ে ভালোবাসলে লাভ না লস? ইহকালও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ। কথা বলেন ঠিক কি না? এছাড়া আমরা কিছু বুঝি বাইরে। প্রশাসনের দুশ্চিন্তা না বাবা, প্রশাসনের সাথে আমার যে সম্পর্ক, হাই হাই হাই, পৃথিবীতে কেউ থাকবে না, সবাই চলে যাবে। হোক পুলিশ, হোক ওসি, ডিসিএসপি, বক্তা, তক্তা, পিসা, সবার ট্রান্সফার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুনিয়ায় থাকতে সবাই ভালো কাজ করে যায়। যুবক তোমাদেরকে বলছি, নবীর পক্ষে থাকবেন তো আপনারা? আরে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন কন। যুদ্ধের ময়দানে এক সাহাবীর চোখ গেছে গা। কি গেছে গা? কথা কয় না। ডাইন ডগ আছে, বাম ডগ আছে, চোখ দুইটা জুল্লা এসে গালের মধ্যে ভরিস। চোখ দুইটা জুল্লা গালের মধ্যে। সে যাকে সেনাপতি বানাইয়া যুদ্ধের মাঠে গেছে, তিনি হলো রাহমাতুল্লিল। তাহলে এই সাহাবীর কোনো চিন্তা আছে? এই বাবুল শাহ, চিন্তা আছে? এরা তো জানে যে নবী আছে। ওই মাথার উপরে গরম লাগে, নবী যেহেতু আছে, আল্লাহরে কইলে ছায়া দিয়া দিব। সুবহানাল্লাহ। এরা যখন ক্ষুধা লাগে, নবীর দিকে তাকাইলে ক্ষুধা দূর হয়ে যাব। ওই এক সাহাবী দেখতেছে নবীজি পরীক্ষা খনন করতেছে। কষ্ট হইব আপনারা? পরীক্ষা খনন করতেছে। পরীক্ষা পরীক্ষা বুঝেন না? ওই যে খন্দকের যে পরীক্ষা খনন করছে না, যে এটা খাল খাল তো নবী খাল আর কি, খাল 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 ওদের গাঁথা আর কি, গাঁথা গাঁথা। এদিকে তাকান, এদিকে তাকান, কষ্ট নিয়েন না আপনারা। আপনারা মনে করবেন যে আমি খুব স্বাভাবিক কথা বলবো, শরীরে কিন্তু জ্বালা আছে। যখন প্রথম মাজার ভাঙছে বাজান, গরব হয়ে রয়েছি না, ডাইরেক্ট মারো হয়ে রয়েছে। সাহসটা কত, মাজারটা ভাঙ গেল। আর দুই একদিন সামনে বললে পাউডি ভাঙে গাঙ্গ বসা দিলাম বলে ফেসবুকে দিয়েছিল, কেল্লা বাবার মাজার ভাঙব। খালি শান্তির দুই একটা ফোন দিছিলাম, আমরা আইতাম না, একটু ব্যস্ত, তোমরা একটু দেখো। খালি শান্তি যথেষ্ট ইনশাল্লাহ। এরা সব নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? ডরে হারাইছে না। আল্লাহু আকবার খন। তো মাজার ভাঙতে গেছে, কয়েকটা ভাঙছে, কয়েকটা ভাঙছে।
বাঙ্গার পরে যখন দেখতেছে কতলা পাগল সিওল এলাম গেছে গা এক পাগলকে ফুতাই আল্লাহর মাজার ফিরাতে বউজিবুত নাই বাড়িঘর নাই যাও চাইলা দান টান করে ইডি দিয়ে দিয়ে চাইলা খায়াটে জীবনটা বাঁচায় তোরা ফের লাতি দিছ গোলামের বোথায় পরে সিওলটা লইয়া তোর হার গেছে গা কোন চান্দু আর গুলাব সার মাজারও গেছে আর কেল্লা বাবার মাজার সারা 14 গোষ্ঠী না বাংলাদেশ সব লইয়া দেহম নিয়ে একটা হাতুড়ি দিয়ে টুকা কেমনে দেয় কথা কোন ঠিক না বেঠিক আপনার জবান খুলে বলুন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা আরো বড় করে বলুন মাজারে যদি কেউ গাঞ্জা খা তারা দইরা গাছের মধ্যে বাইন্ধা রাখবেন মাজারে যদি কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে এর গাছের মধ্যে বাইন্ধা রাখবেন মাজারে যদি কেউ অসামাজিক কাজ করে তাকে টোটালি প্রশাসনের কাছে দিয়ে দিবেন বলুন নেশা করা কি হালাল না হারাম আর জোরে হালাল না হারাম নেশা করা যাবে নেশা করা কি হারাম